মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি, নাস্তার রেসিপি। খুব সহজ, হাতে 10 মিনিট সময় থাকলে পুরি এই নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে নাস্তার রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। বিট, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম বিট, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি একটু আলু ভর্তা দিয়ে দিলাম, আলু ছানা কিংবা আলু ভর্তা যা বলেন বলেন এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। গোলমরিচের পাউডার অল্প দিয়ে দিলাম, জিরের পাউডার অল্প দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় আটার ডটা মাখিয়ে ফেলেছিলাম। এই যে আটার ডটা মাখাবার সময় হালকা গরম পানি দিয়েছি, নুন দিয়েছি আর একটু তেল দিয়েছি। অফ ক্যামেরায় আটার ডটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে বেলবো। আমি ছোট করে লেচি কেটে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর বন্ধুরা, যে আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম, ডিম, ক্যাপসিকাম, গাজর, বিট, কাঁচা লঙ্কা দিয়ে এই লিকুইডটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এক পিঠটা দিলাম বন্ধুরা, এক পিঠটা বাকি রইল। এবার এক পিঠটা এবার এইভাবে উল্টে দেবো। এক পিঠটা উল্টে দিলাম, দিয়ে এবার সাইডে সাইডে এইভাবে একটু ডিজাইন করে নেব। এই যে বন্ধুরা, আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছি। বাকিগুলো সব এইভাবেই ডিজাইনটা করে নেব। আমি গ্যাসটা অন করেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ওই নাস্তা রেসিপিগুলো সেঁকে নেব। কড়াইয়ের মধ্যে একটু আমি তেল দিয়ে দিলাম, অল্প তেল দিলাম, কারণ তাহলে কড়াইয়ের মধ্যে ধরবে না এইটা নাস্তা রেসিপিটা। কড়াইয়ের মধ্যে একটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে সেঁকে নেব। এবার আমি তেল দিয়ে সেঁকে নেব। খুব বেশি তেল লাগবে না বন্ধুরা। আমি তেল দিয়ে সেঁকছি, আপনারা পারলে ঘি দিয়েও সেঁকতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে নাস্তার রেসিপি বানাবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। বাচ্চাদের টিফিনে দিবেন, যেই বাচ্চা খেতে চায় না সেই বাচ্চাও এইভাবে করে বানিয়ে দিলে পুরি নাস্তা খুশি করে খাবে। বড়দের অফিসেও আপনারা দিতে পারেন, কিংবা সকালে কিংবা বিকালের নাস্তাতেও আপনারা খেতে পারেন। আর আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। বাকি দিন আমি এইভাবে করেই বানিয়ে নেব। খেতে খুবই ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে। অল্প টাইমের মধ্যে, তো হাতে 10 মিনিট টাইম থাকলে পুরি আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব ঝটপট বানানো যায়, খেতেও খুব ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে। এটা আমার হয়ে গেল, এবার উঠিয়ে দিলাম। বাকিগুলো বন্ধুরা আমি এইভাবে করেই বানিয়ে নেব। ছোট ছোট লেচি করেছি রুটির মতন। এটা আমি বেলে নিয়েছি, এর মধ্যেও ঠিক এইভাবে করে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি একদিকটা দিয়েছি, একদিকটা বাকি রেখেছি, কারণ একদিকটা এইভাবে মোড়ার জন্যে।
ভাজা পিঠের যেমন ডিজাইন করেন আমি সাইডে সাইডে এইভাবে ডিজাইন করে নেব। হাতে 10 মিনিট টাইম থাকলেই বন্ধুরা আপনারা ঝটপট এই নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা আমার বানানো হয়ে গেল। বাকিটা আমি এইভাবে করেই বানিয়ে নেব। আমার নাস্তার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।